নমস্কার বন্ধুরা, স্বাগতম লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার জিওগ্রাফি ভূসংস্থান অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন উত্তর। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। প্রথম প্রশ্ন, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন গ্রন্থটির লেখক কে? আলফ্রেড ওয়েগনার। মহাসঞ্চারণ মতবাদটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করেন কে? আলফ্রেড ওয়েগনার। নেক্সট, মহাসঞ্চারণ তত্ত্ব উপস্থাপিত হয় কোন সালে? 1912 সালে। নোভাম আর্গানাম গ্রন্থটি প্রকাশিত হয় কোন সালে? 1620 সালে। এডওয়ার্ড সুয়েজ টেথিস সাগরের ধারণা দেন কোন সালে? 1880 সালে। মহাসঞ্চারণ তত্ত্বের পরিমার্জিত ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় কোন সালে? 1925 সালে। নেক্সট, মহাসঞ্চারণ তত্ত্বের জার্মান গ্রন্থটির নাম কি? ডি ইনস্টিটিউট ডের কন্টিনেন্টে ওসেয়ানে। প্যাঞ্জিয়া শব্দটির ধারণা দেন কে? আলফ্রেড ওয়েগনার। প্যান্থালাসা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? আলফ্রেড ওয়েগনার। আদি জলভাগ বলতে কি বোঝায়? প্যান্থালাসা। প্যাঞ্জিয়ার দক্ষিণ অংশ কি নামে পরিচিত ছিল? গন্ডোয়ানাল্যান্ড। প্যাঞ্জিয়ার উত্তর অংশ কি নামে পরিচিত ছিল? লরেশিয়া। প্যাঞ্জিয়ার কেন্দ্রে কোন মহাদেশ অবস্থান করত? আফ্রিকা। লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে কোন সাগর ছিল? টেথিস সাগর। টেথিস সাগর প্রকৃতপক্ষে কি ছিল? মহীখাত। গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে অন্তর্গত একটি দেশ হল ভারত। গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত প্রধান ভূখণ্ডগুলি কি কি? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত ও আন্টার্কটিকা। আঙ্গারাল্যান্ডের অপর নাম কি? লরেশিয়া। আঙ্গারাল্যান্ডের অন্তর্গত একটি মহাদেশ হল উত্তর আমেরিকা। আঙ্গারাল্যান্ড নামটি দেন কে? এডওয়ার্ড সুয়েজ। আঙ্গারাল্যান্ড বলতে প্রধানত কোন অঞ্চলকে বোঝানো হয়? সাইবেরীয় শিল্ড। ওয়েগনারের মতে প্যাঞ্জিয়া কোন যুগে ভাঙতে শুরু করে? মেসোজোয়িক যুগে। প্যাঞ্জিয়ার প্রথম ভাঙন কোন অংশে শুরু হয়? দক্ষিণাংশে। প্যাঞ্জিয়ার উত্তর অংশের সঞ্চরণ কোন উপযুগে শুরু হয়? টারসিয়ারি উপযুগে। প্যান্থালাসের অবশিষ্ট অংশ থেকে কোন মহাসাগর সৃষ্টি হয়? প্রশান্ত মহাসাগর। ওয়েগনারের মতে মহাদেশগুলি কয়টি প্রধান দিকে সঞ্চারিত হয়? দুটি দিকে। ওয়েগনার মহাসঞ্চারণের জন্য কয়টি প্রধান বলের কথা বলেন? দুটি। মহাদেশগুলিকে পশ্চিম দিকে সঞ্চারিত করার জন্য কোন বল কাজ করেছিল? জোয়ারি বল। মহাদেশের অনুভূমিক সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে? এফ.বি. টেলর। মহাসঞ্চরণ মতবাদ অনুসারে ভারতের সঞ্চরণ কোন দিকে ঘটেছে? উত্তর দিকে। মহাদেশীয় ভূখণ্ডগুলি কোথা থেকে সঞ্চরণ শুরু করেছিল? দক্ষিণ মেরু থেকে। মেরু থেকে যাত্রা বলতে কি বোঝায়? মহাদেশীয় ভূখণ্ডগুলি দক্ষিণ মেরু থেকে দূরের সঞ্চরণ। জিগস ফিট বলতে কি বোঝায়? বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে সাদৃশ্য বা মিল। জিগস ফিট কোন মতবাদের সঙ্গে যুক্ত? মহাদেশীয় সঞ্চরণ মতবাদ। জিগস ফিটের নিদর্শন কোন মহাসাগরের উভয় পাশে স্পষ্ট? আটলান্টিক মহাসাগর। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপকূলের মধ্যে কি ধরনের সাদৃশ্য রয়েছে? জিগস ফিট বা উপকূলীয় সাদৃশ্য। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা কোন সময়ে পৃথক হতে শুরু করে? ক্রিটেসিয়াস যুগে। উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগর সৃষ্টি করে? আটলান্টিক মহাসাগর। উত্তর ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে কোন দিকে সরে যায়? পশ্চিম দিকে। অস্ট্রেলিয়া ও ভারতের বিচ্ছিন্নতার ফলে কোন মহাসাগরের সৃষ্টি হয়? উত্তর ভারত মহাসাগর। ভারত মহাসাগরের সৃষ্টি কোন সময়কালে হয়? জুরাসিক থেকে ক্রিটেসিয়াস উপযুগে। ভারত ও অস্ট্রেলিয়ার সঞ্চরণের জন্য কোন বল দায়ী? বৈষম্যমূলক অভিকর্ষজ বল। বর্তমান মহাদেশগুলি ভবিষ্যতে পুনরায় যুক্ত হয়ে কি গঠন হতে পারে? প্যাঞ্জিয়া আল্টিমা। মহাদেশের সঞ্চরণের একটি প্রধান কারণ কি? জোয়ারি টান। মহাসঞ্চরণের অন্যান্য কারণ হিসেবে কি কি শক্তির কথা বলা হয়? জোয়ারি টান, অভিকর্ষজ বৈষম্য ও গুরুমণ্ডলের পরিচলন। স্রোত। জলবায়ু, ভূপ্রকৃতি ও উপকূল রেখার সাদৃশ্য কোন তত্ত্বকে সমর্থন করে? মহাসঞ্চরণ তত্ত্ব। মহাসঞ্চরণের সপক্ষে পুরা জলবায়ুগত প্রমাণের উদাহরণ কি? হিমবাহের চিহ্ন, কয়লা ও সন্দর্ভ লবণের সঞ্চয়। মহাসঞ্চরণের সপক্ষে একটি পুরাজীবীয় প্রমাণ কি? উদ্ভিদের জীবাশ্ম। গ্লোসোপটেরিস কি? ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম। মেসোসরাস কি? ক্ষুদ্রাকার কুমির জাতীয় সরীসৃপের জীবাশ্ম। গ্লোসোপটেরিস কোন তত্ত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ? মহাসঞ্চরণ তত্ত্ব। মেসোসরাসের জীবাশ্ম কোন দুটি মহাদেশে পাওয়া যায়? দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা। একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদজাতীয় জীবাশ্মের নাম কি? গ্লোসোপটেরিস। অপসাম কি ধরনের প্রাণী? ক্যাঙ্গারু জাতীয় মার্সুপিয়াল প্রাণী। মার্সুপিয়াল বলতে কি বোঝায়? থলিযুক্ত স্তন্যপায়ী প্রাণী।
আফ্রিকার পশ্চিম ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে কী ধরনের সাদৃশ্য পাওয়া যায়? জীবাশ্মগত ও উদ্ভিদগত সাদৃশ্য। ওয়েগনারের মতে উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর ও মধ্য এশিয়া একত্রে কি গঠন করেছিল? লরেসিয়া। প্যাঞ্জিয়ার মোট ভাঙন কতবার ঘটেছিল? 2 বার। মহাসঞ্চরণ তত্ত্বের সপক্ষে যুক্তির সঙ্গে কোনটি যুক্ত নয়? সমস্থিতি মতবাদ। মহাসঞ্চরণ তত্ত্বের একটি দুর্বলতা হিসেবে কোনটি বিবেচিত হয় না? প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের বণ্টন। ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চারণের শক্তি কী ছিল? প্লাবতা ও জোয়ারের শক্তি। মহাসঞ্চরণের ফলে মহাদেশগুলি পশ্চিম দিকে সরে যাওয়ার কারণ কি? জোয়ারি বল। বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির প্রভাবে কি ঘটে? মহাদেশের চলন। ওয়েগনারের মতে মহাদেশের নিরক্ষরেখামুখী সঞ্চরণের কারণ কি ছিল? বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। ওই সঞ্চরণের সঙ্গে কোনটি যুক্ত নয়? অভিকর্ষজ বিচ্যুতি। ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ কি? জীবাশ্মের সাদৃশ্য। ইউরোপ ও সাইবেরিয়ায় কয়লার সঞ্চয় বর্তমানে কোন জলবায়ু নির্দেশক? নাতিশীতোষ্ণ জলবায়ু। কয়লার অবস্থান কোন ধরনের বনভূমির সঙ্গে সম্পর্কিত? চিরহরিত বনভূমি। সন্ধব লবণের উপস্থিতি কি নির্দেশ করে? বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবন বেশি। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ অস্ট্রেলিয়া, দক্ষিণ ভারত ও আটলান্টিকায় হিমবাহের চিহ্ন কোন প্রমাণ দেয়? পুরা জলবায়ুগত প্রমাণ। উত্তর আমেরিকার পার্মো কার্বনিফেরাস কয়লা কোন জলবায়ু নির্দেশক? নিরক্ষীয় জলবায়ু। ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্বের একটি ভিত্তি কি? পুরা জলবায়ুগত বিশ্লেষণ। মেরু ভ্রমণের ধারণা দেন কারা? রানকর্ন ও ব্ল্যাকেট। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মেরুর আপাতন স্থানান্তরকে কি বলা হয়? মেরু ভ্রমণ। চৌম্বক নীতি কি? চৌম্বক শলাকার সঙ্গে অনুভূমিক তলের উৎপন্ন কোণ। ভারতের কোথায় গ্লোসোপোটেরিসের নিদর্শন পাওয়া যায়? কাশ্মীরে। 6.5 কোটি বছর আগে টারসিয়ারি উপযুগে উত্তর মেরুর অবস্থান কোথায় ছিল? 51 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 153 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। 34.5 কোটি বছর আগে কার্বনিফেরাস উপযুগে উত্তর মেরুর অবস্থান কোথায় ছিল? 16 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 147 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। 43.5 কোটি বছর আগে সিলুরিয়ান উপযুগে উত্তর মেরুর অবস্থান কোথায় ছিল? 14 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 124 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। ক্যালেডোনিয়ান গিরিজনী উত্থান কোন যুগে শুরু হয়? প্যালিওজোয়িক যুগের প্রথম দিকে। হার্সেনিয়ান গিরিজনী উত্থান কখন শুরু হয়? প্যালিওজোয়িক যুগের শেষ দিকে। হার্সেনিয়ান ভাঁজ কোন ভাঁজকে ছেদ করে? ক্যালেডোনিয়ান ভাঁজ। ক্যালেডোনিয়ান ভাঁজ হার্সেনিয়ান ভাঁজের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। অ্যাপেলিসিয়ান পর্বতমালা কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্রে। স্ক্যান্ডিনেভিয়ান পার্বত্য অঞ্চল কোথায় অবস্থিত? উত্তর পশ্চিম ইউরোপ। হার্সেনিয়াম ও ক্যালেডোনিয়াম ভাঁজের সাদৃশ্য কোন মহাসাগরের পার্শ্ববর্তী অঞ্চলে দেখা যায়? আটলান্টিক মহাসাগরের পার্শ্ববর্তী অঞ্চলে। দক্ষিণ আফ্রিকার কারু পর্বতের সঙ্গে কোন পর্বতমালার সাদৃশ্য রয়েছে? সেন্টা ক্যাটারিয়ান। রেহোইক মহাসাগর কোন দুটি ভূখণ্ডের সঙ্গে সম্পর্কিত? লোরেসিয়া ও গন্ডোয়ানাল্যান্ড। ওয়েগনারের মধ্যে প্যান্থালাসা কী ছিল? প্যাঞ্জিয়াকে ঘিরে থাকা বিশাল মহাসাগর। প্যাঞ্জিয়াকে ঘিরে থাকা বিশাল জলভাগের নাম কি? প্যান্থালাসা। মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কি? আলফ্রেড ওয়েগনার। মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের পূর্বসূরি হিসেবে কোন বিজ্ঞানীর নাম উল্লেখ করা হয়? অ্যাবি টেলর। জিগসবির ধারণাটি কে প্রদান করেন? আলফ্রেড ওয়েগনার। ওয়েগনারের মধ্যে প্যাঞ্জিয়ার ভাঙনের পর উত্তর অংশ কী নামে পরিচিত হয়? লরেসিয়া এবং দক্ষিণ অংশ গন্ডোয়ানাল্যান্ড। জোয়ারের শক্তি ও বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির কারণে পৃথিবীর আবর্তন 1 বছরের মধ্যে থেমে যাবে, এই কথা কে বলেন? হ্যারল্ড জেফ্রিস। ওয়েগনারের মধ্যে মহাদেশের সঞ্চরণের কোন দুটি শক্তি গুরুত্বপূর্ণ ছিল? জোয়ারের শক্তি ও অভিকর্ষজ শক্তি। সুবিশাল মহাদেশ ভেঙে পৃথক মহাদেশ ও পুনরায় বৃহৎ মহাদেশ গঠনের চক্রকে কি বলা হয়? ওয়েগনারিয়ান চক্র। বর্তমান মহাদেশগুলির উপকূলীয় আকৃতি মিলনকে মহাসঞ্চারণের কোন প্রমাণ বলা হয়? জিগসফ্রিড বা জ্যামিতিক প্রমাণ। মহাসঞ্চারণ তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবাশ্মগত প্রমাণগুলির মধ্যে দুটি কি? গ্লোসোপোটেরিস ও মেসোসোরাসের জীবাশ্ম।